আর মুখ লুকানোর দরকার নেই দিদি। সবই তো শুনলি, এবার আমি কি করবো বলতে পারবো? এই রে, ধরা পড়ে গেলাম আমি। সারা জীবন এটা নিয়ে কথা শোনাবে আমায়। কে কে তিতির, আপনি বা কি? তিতির তুমি ধরা পড়ে গেছো, এগুলো করে আর টাইম ওয়েস্ট করো না প্লিজ। আমার এমনিতেই মন মেজাজ খুব একটা ভালো নেই। প্লিজ তিতির, প্লিজ। তিতির তুমি আমাকে ফলো কেন করছিলে? আপনি তুলি দিদির সাথে আলাদা করে দেখা করতে এসেছিলেন কেন? কেন এসেছিলাম সেটা তো তুমি এতক্ষণ বসে নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, কিন্তু লাভটা কি হলো আমাকে বলুন তো। এই একই কথা তো আমিও আপনাকে বলেছি। আপনার মা কি করতে পারে আর কি করতে পারে না সেই নিয়ে আপনার কোনো আইডিয়া নেই সৌম্যবাবু। তুমি আমরা কেউ কোনোদিনও ধারণাই করতে পারি না। তিতির প্লিজ, প্লিজ তিতির, আমি চাইছি না এটা নিয়ে আর ডিসকাশন করতে, প্লিজ। আমি সেই আমার সঙ্গে ডিসকাস করতে সমস্যা, তুলি দিদির সঙ্গে কোল্ড কফি খেতে খেতে কোনো সমস্যা হয় না ডিসকাস করতে। আমি তো আপনাকে আরো কংক্রিট প্রমাণ দিয়েছিলাম সোমরাজবাবু, কিন্তু না, আপনার আমার মুখের কথার থেকে কোল্ড কফিকে বেশি বিশ্বাস হলো। ভালো, আমি ডিসাইড করে নিয়েছি আমি এবার থেকে যা কিছু বলবো প্রমাণ সহ বলবো। বেশ ঠিক আছে, অনেক হয়েছে, আর ভালো লাগছে না, এবার বাড়িতে চলো প্লিজ, বাড়িতে চলো। সেই তো তুলির সাথে ক্যাফেতে এসে দেখা করা যায়, আমার সাথে 2 মিনিটও বসা যায় না ক্যাফেতে। কোল্ড হট কোনো কফি অফার করলেন না আপনি, এমনকি একটা ভারী চাও না। ভূতের হানা বাড়িতে ভাঙা কাপে চা খাবেন না। ভালো। এক সেকেন্ড তিতির, তুমি কি তুলিকে হিংসে করছো? এই শুনুন, আপনি তো ইনফরমেশন নিতে এসেছিলেন, ইনফরমেশন নেবেন চলে যাবেন। ও তো এই সতুলি এসব করার কি দরকার? কাবাডি খেলতে খেলতে আবার তুলিকে জড়িয়ে ধরেছে। হিন্দিতে একটা কথা আছে না, ঘর কি মুরগি ডাল বরাবর, ওরকম হয়েছে আমার অবস্থা। বাড়ির লোকের কোনো কদরই নেই। আমার মুখে সেলোটেপ দেবো? হ্যাঁ, আপনার এই তুলি না সারা গায়ে আমি সেলোটেপ জড়িয়ে না তুলিকে মম্মি বানিয়ে দেবো, তখন না হাতটা কিছুই করতে পারবে না। কোল্ড কফির দিব্যি। দোয়েল, এটা তোমার জন্য না, ধরো ধরো, এটা তোমার না, শুধু তোমার জন্য না, আমার যে নাতি বা নাতনি আসছে তার জন্য, তাকেও দিও কেমন? সুদীপ, উফ, তুমি দাঁড়িয়ে আছো কেন? ফোন করো না। এক্ষুনি ফোন করছি। বৌমা, আমার কথা শোনো, বিয়ের টাকা কিন্তু আমি দেবো। আরে বাবা, আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, আমার ছোট নাতবো এত সুন্দর একটা খবর দিল, আর আমি চুপ করে বসে থাকবো? তাই কি হয়? বাহ 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 ঠাম্মি, বাহ। আচ্ছা জেমা, বলো আমায় কি করতে হবে বলো। আচ্ছা বলছি, পার্টি হবে তো নিশ্চয়ই? হ্যাঁ, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমিই করবো। হ্যাঁ, সেলিব্রেশনের সমস্ত দায়িত্ব আমার। একদম, সবাইকে দাও মিষ্টি। এই তো সোম, তিতির, কংগ্রেচুলেশনস। সবিতা, কিসের কংগ্রাচুলেশনস? আর মিষ্টি বা কেন? মালিনী ব্যানার্জিকে কোনো চাল ছেলে ডিভোর্সটা ক্যান্সেল করিয়ে দিল? না না, মিষ্টি খাও, মিষ্টি খাও, হ্যাঁ করো, মিষ্টি খাও। না, মিষ্টি খাও। আরে তুমি জেঠু হতে চলেছো, তুমি জেম্মা হতে চলেছো, দোয়েল মা হতে চলেছে। দিদি, আমি ভাবতে পারছি না। কংগ্রেচুলেশন। এই আমি জেম্মা হবো না মাসি হবো, তুই ডিসাইড করবি আমি কি হবো, আমাকে কি বলে ডাক। এই শোন না, বলছি বাড়িতে খবর দিয়েছিস? মা বাবা কোয়েল মুনিয়া জানলে তোরা পাগল হয়ে যায়। না 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 না, এখনো জানানো হয়নি বাড়িতে, একটু আগেই তো রিপোর্ট এলো।
কংগ্রাচুলেশনস দোয়েল। কংগ্রাচুলেশনস ব্রাদার, কংগ্রাচুলেশনস। দোয়েলের খেয়াল কিন্তু এবার থেকে আরো বেশি বেশি করে রাখতে হবে। এটা যেন মাথায় থাকে। থ্যাংক ইউ। এই তিতির বউ, আয় আমার কাছে আয়। আমার কথাটা ভালো করে মন দিয়ে শোন। হাসছিস কেন? শুনলে তো আমার ছোট নাত বউ কি ভালো একটা সুখবর আমাদের দিয়েছে। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে তো। কিন্তু আমি তোমাদের 1 মাস সময় দিলাম। 1 মাস, 1 মাসের মধ্যে তোমাদের দুজনের কাছ থেকে আমি সুখবর শুনতে চাই। এই যে দাদু ভাই, শুনেছো? দুজনকেই কিন্তু বললাম আমি কথাটা। তো 1 মাস, 1 মাসের মধ্যে আমার ভালো সুখবরটা চাই। সেই ভাগ্য আর আমার কোথায়। আজ পর্যন্ত চুনটাই ফেরত পেলাম না। আমি নাকি হব মা। তিতির, তুমি ওভাবে দীর্ঘশ্বাস নিয়ে কথাটা বললে কেন? জানো না কোনো শুভ কাজে দীর্ঘশ্বাস ফেললে অমঙ্গল হয়। শাশুমা, আমি আসলে ওভাবে বলতে চাইনি। আমি তো এই বোমা, একটু সরো না। আসলে নকলে ওইসব কথা আমি শুনতে চাই না। শোনো, আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। তোমরা দুজনে মিলে খুব ভালোভাবে মেলামেশা করবে, আনন্দে খেলাধুলো করবে, বুঝেছো? এই যে দাদু ভাই, অন্যদিকে তাকিয়ে থেকো না, আমার কথাগুলো শোনো। ভালো করে খেলাধুলো করবে। হ্যাঁ, আর 1 মাসের মধ্যে আমি সুখবরটা পেয়ে যাব। আর দাদু ভাই শুনেছ? 1 মাস, 1 মাসের মধ্যে সুখবর কিন্তু আমার চাই। যাও, এখনই গিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও। যাও যাও, চলে। আরে বাবা, এই নাত বউটা, এই যাও। উফ, লজ্জা একেবারে লাল। আপনি একদম ঠিক বলেছেন। খুব শিগগির যেন সৌমার তিতিরের কোল আলো করে কেউ আসে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? শিগগিরই পার্টির প্রিপারেশনস করো, পার্টি হবে তো। জয়, দোয়েল, আমার খুব ভয় করছে তোমাদের সন্তানকে নিয়ে। কেন মা, কি হয়েছে? জয়, আমার কিন্তু খুব ভয় করছে বেটা, খুব ভয় করছে তোমাদের সন্তানকে নিয়ে। দেখলে না তখন তিতির কেমন করে বলল? আমার কি আর এমন ভাগ্য? কেন বলেছে বলো তো এরকম কথা? কেন বলেছে? ঈর্ষার চোটে, ওর হিংসে হয়েছে। ও তো এই বাড়ির বড় বউ, অথচ দোয়েল আগে সুখবর দিল। দোয়েল মা হতে চলেছে, ওর কোলে এই বংশের প্রথম সন্তান আসবে, আগে আসবে। এই জন্য তো ওর হিংসে হচ্ছে না। জয়, তুমি দোয়েলকে খেয়াল রাখবে বেটা, ওকে ভালো করে রাখবে। আমার খুব চিন্তা হচ্ছে দোয়েলের জন্য। ওর হিংসের আঁচ যেন তোমাদের সন্তানের গায়ে না লাগে। দোয়েল মা, খুব ভালো খবর শুনলাম মা। আশীর্বাদ করি তুমি আর তোমার সন্তান খুব ভালো থাকো। মালিনী, তুমি তো অভিরাজের ফেরা দোয়েলের রিপোর্টের জন্য ওয়েট করছিলে। দুটো এসে গেছে, তুমিও নিশ্চিন্ত হলে। হ্যাঁ, আর চিন্তা নেই। এবার তাহলে তুমি এসো। হ্যাঁ, আমি বরং তোমায় দরজাটা খুলে দিই। ছেলে হবে না মেয়ে হবে? ছেলে হলে আমরা কি বলে ডাকবো? হাবলু? না না, পটল? না। তুমি না এক কাজ করো, তুমি ছেলেটার নাম রাখতে পারো রাবণ। 10টা মাথা, বিরাট বুদ্ধি। হ্যাঁ, অথবা আরেকটা কাজ করতে পারো, তুমি নবাব রাখতে পারো। হ্যাঁ, শ্রাবণ, নবাব, এগুলো বাচ্চার নাম। তার আগে না আপনাকে আমি ওরাং ওটাং বলে ডাকবো।
এই দেখেছো তো, এই জন্য আমি তোমাকে কিছু বলি না। দূর, তুমি সব সময়। আচ্ছা ঠিক আছে, ছাড়ুন ছাড়ুন। মেয়ে হলে কি নাম রাখা যায়? একটা মিষ্টি দেখে নাম তুলতুলি। এই সোমরাজ বাবু, তাহলে আপনারও তুলি 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 জবটা হয়ে যাবে, মজা হবে। হয়ে গেল। আর এই এক সেকেন্ড শুনুন না, বলছিলাম যে কি খুব সিরিয়াস একটা বিষয়, মানে তখন যে নিচে আমি সবার সামনে বললাম না আমার কি আর অত ভাগ্য, দিদি কি আমায় ভুল বুঝলো? মানে আমি তো ওরমভাবে বলতে চাইনি, ঠাম্মিও এমন একটা চাপ দিল, 1 মাসের মধ্যে হয় না কি, এটার পিছনেও তো একটা সায়েন্স শোনো, আছে। আমি বলছি যে ঠাম্মির কথা অত কান দিও না। হ্যাঁ, দোয়েল একটা সুখবর দিয়েছে বলে তোমাকেও আরেকটা সুখবর দিতে হবে এরকম কোনো মানে নেই, বুঝলে? আরে সেটা নেই, কিন্তু অসম্ভব তো কিছু নয়। তিথি, বুঝছো না কেন? তোমার আমার সম্পর্কটা আর 5টা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নয়, আলাদা। তার দেখো, এই যে তোমার আমার সম্পর্কটা আলাদা, এটা তো নিচে ঠাম্মি বা অন্য কারুর জানার কথা না, বোঝারও কথা না। আর কাউকে বোঝানোর দরকার নেই, জানানোর দরকার নেই। ওরা যা বলছে বলতে দাও, ওদের কথা কান দিও না। আর ঠিক আছে, মানে ওরা ব্যাপারটা জানে না, বলছে বলুক, এত গুরুত্ব দেওয়ার কি আছে? আমি চেঞ্জ করে আসছি। গুরুত্ব দেব না? সব কি ছেলে খেলা নাকি? প্লিজ এসো মালিনী। বাবা, আমার আর তোমার সঙ্গে লড়াই করার শক্তি নেই। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এটা আর করো না, আমার ভালো লাগছে না, আমি পাচ্ছি না। প্লিজ, মাকে ছাড়া আমরা থাকতে পারবো না, মাকে খুব দরকার বাবা। আর দরকারের কথা ছেড়ে দিলাম, যে মানুষটাকে তুমি বেরিয়ে যেতে বলছো সেই মানুষটা আমার মা। আমি কি করে মেনে নিতে পারি? কি করে? বাবা, 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 আমি আপনার কাছে হাত জোড় করছি বাবা, আপনি এটা করবেন না প্লিজ বাবা, এটা করবেন না। আমাদের সন্তান আসার খবরে মা কতটা খুশি হয়েছিল বলুন তো? এই বাড়িতে সব থেকে বেশি খুশি মা হয়েছিল বাবা। তাছাড়া সন্তানের জন্মের আগে একজন মেয়ের তার মাকে সব থেকে বেশি প্রয়োজন হয়, আপনি তো সেটা বোঝেন বলুন। ওহ, ট্রেনিং এর কি ফল! দোয়েল যা করছে সুজয়কে ঠিক শুইয়ে দেবে। আমি হাত জোড় করছি বাবা আপনার কাছে, প্লিজ আপনি এটা করবেন না, প্লিজ প্লিজ। হ্যাঁ দোয়েল মা, তোমার এই কথাটা দাম আছে আমি জানি। আচ্ছা তুমি একটা কাজ করো তাহলে মা, তুমি বরং এই সময়টা ঘাটালে গিয়ে তোমার মায়ের কাছে থাকো। আচ্ছা আচ্ছা, আর একটা ভালো কাজ করতে পারো, তুমি বরঞ্চ তোমার মাকে এখানে আনিয়ে নাও, দরকার হলে আমি ওনার সাথে ফোনে কথা বলবো, আমি প্রয়োজন মতো সব ব্যবস্থা করে দেবো। বাবা না না না, আমি আপনার পায়ে পড়ছি বাবা, আপনি এমনটা করবেন না বাবা প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি বাবা। আচ্ছা আচ্ছা শুনুন না, আমার সন্তানের মুখটুকু অন্তত মাকে দেখে যেতে দিন প্লিজ বাবা, এটা আমার কাছে, এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে প্লিজ বাবা, এটা আপনি মানা করবেন না। না 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 না, তোমার সন্তানের মুখ দেখে যাওয়া মানে তো আরো 10 মাসের বিষয় না দোয়েল। আমি তোমার শাশুড়ি মাকে আর 10 মিনিটও সহ্য করতে পারছি না। সুজয় এতটা ঘোরেল কবে থেকে হলো? তিথির আর দেবী মাথাটা মুড়িয়েছে। কি হলো মালিনী, দাঁড়িয়েছো কেন? যাও। কি হলো, যাও। দোয়েলের আবার শরীর জয় জয় জয়, দোয়েলকে শিগগিরই জল দাও, ওকে বসাও, আমি ওর জন্য স্যুপ করে নিয়ে আসছি। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কিছু না। উফ, মেয়েটা সেই সকাল থেকে কিছু না খেয়ে আছে, এই অবস্থায় না খেয়ে থাকতে নেই। ঠাকুর, আমি যদি মেয়েটার খেয়াল না রাখি তাহলে কে রাখবে? আবার একটা ছুতো তুমি পেয়ে গেলে মালিনী, কিন্তু এইভাবে জোড়াতালি দিয়ে আর বেশিক্ষণ তোমাকে আমি টিকতে দেব না, কিছুতেই না।
আমাদের সম্পর্ক আর 5টা নর্মাল স্বামী স্ত্রীর সম্পর্কের মতো নয়। কি সহজ না আপনার পক্ষে বলে দেওয়া? নর্মাল সম্পর্কের মতো যখন নয় সেটাকে নর্মাল করার চেষ্টা করুন, অ্যাটলিস্ট চেষ্টাটুকু করুন। আমি তো আমার 100% দিয়ে লজ্জার মাথাকে নির্লজ্জার মতো অনবরত চেষ্টা করে চলেছি, আপনার কোনো রেসপন্স নেই। এটা খুব নর্মাল মনে হয় আপনার? আমার তো সকাল লাগাচ্ছে, যখনটা আমি আমাকে প্রশ্ন করবে আমি কি উত্তর দেবো? কোনো উত্তর নেই আমার কাছে। যা খুশি হোক, নিজের মতো বলে দিলেই হয়ে গেল, যা খুশি করুক। কি বকে চলেছো তুমি? এখনো কি জয় আর দোলের বাচ্চার নাম ভাবছো নাকি? শুনুন, আমার যখন ঠাম্মির কথা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, গুরুত্ব দেওয়ার দরকার নেই, সেরকমই আমি একা কি বকবক করছি আপনারও কোনো মাথা ঘামানোর দরকার নেই, বুঝেছেন? সুজয়, তুমি ফাঁদ পাতবে আর মালিনী ঠিক সেই ফাঁদটা কেটে বেরিয়ে যাবে। আমি এই স্যুপটা দিয়েই এ বাড়িতে টিকে যাব, আজ কাল পরশু আরো অনেক দিন। এ কি, তুমি এখানে? তোমাকে তো সচরাচর রান্নাঘরে দেখা যায় না। আপনাকেও তো সচরাচর রান্নাঘরে দেখা যায় না। আমি তো ভাবছিলাম এতক্ষণ আপনি বাড়ি ছেড়ে চলে গেছেন। অবশ্য আপনি যে এত সহজে যাবেন না সেটাও আমি জানি। কি করে যাব বলো? দোয়েলটার এত শরীর খারাপ, ছোট নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত, তুমিও তো খুব ব্যস্ত। সবকিছু তো সবিতার উপরে ছেড়ে দেওয়া যায় না। তাই আমি দোয়েলের জন্য এই স্যুপটা বানাচ্ছিলাম। বেশি রসুন দেবেন না, দিদি রসুনের গন্ধটা খুব একটা পছন্দ করে না, আর ঝালও দেবেন না। ও তাই না? আমি তো আবার রসুন, ইস, আমি ভাবলাম স্যুপটা টেস্টি করার জন্য কি করি তাহলে? সর্বনাশ, এই তো খুব থেড়াচ্ছে। না না, দিদিটাকে এই সময় সব থেকে ভালো জিনিস খাওয়াতে হবে, ভালো রাখতে হবে। কি 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 করছেন? কি জল দিচ্ছেন কেন? আগে এগুলো তো দিতে হবে। ও চাষমা, আপনি এক কাজ করুন, আপনি ছেড়ে দিন, আমি বানিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনো না, একটু বাটার দিতে হবে স্যুপে। আমি শুনেছি বাটার দিলে নাকি বাচ্চার ব্রেন ভালো হয়, বুঝলে? আচ্ছা ঠিক আছে, জলটা দিয়ে দিই, তারপর দিচ্ছি। যাও বাটারটা নিয়ে এসো। বাটারটা না স্যুপটা নামানোর পর দেব, ভালো টেস্ট থাকবে তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি স্যুপটা বানাও ভালো করে, আমি দোয়েলকে নিয়ে আসছি। কেমন? এসো দোয়েল, এসো। জানো তো, আজকে আমি তোমার জন্য স্যুপ বানাচ্ছিলাম আর কি। তখন তোমার বোন বলল, না আমি স্যুপ বানাবো। আসলে দিদির জন্য স্যুপ যেমন তেমন করে তো আর স্যুপ খেতে দিতে পারে না, বিশেষ করে এই অবস্থায়। আমি তো সেরকম ভাবে পারি না বলো। আর তোমার বোন তো জানে তার দিদি কি ভালোবাসে না বাসে, তাই না? আমারও তো সবকিছু দিদির থেকেই শেখা। এই নে স্যুপটা খেয়ে নে। না, তিতিরের বানানো স্যুপ খাও না। তোমার বোনের মতি গতি ফিরলে ভালো। না, বসে 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 স্যুপ খাও, বসে। এই দিদি, কি হয়েছে? জল খাবি? কি হয়েছে? এই নে, জলটা খা, জলটা খা। এই তুই just stay away. দোয়েলের গা ঘেঁচবে না তুমি। এত ঝাল দিয়েছিস কেন? সুপে কি ঝাল দেয়?
তুই জানিস না আমি কম ঝাল খাই। ইচ্ছে করে করেছিস তুই এটা। তুই আমার ক্ষতি করতে চাস দিদির, ক্ষতি করতে চাস তুই আমার। দিদি আমি তো জাস্ট শাট আপ তিতির, জাস্ট শাট আপ। আমার আর ভালো লাগছে না, জাস্ট এখান থেকে বেরো তুমি, জাস্ট গেট আউট। দোলের কাছে আসবে না তুমি। এই আস্তে, তুমি একটু জল খাও। তুমি মুড়ি খাবে? তুমি আমার সঙ্গে এসো, এসো। মালিনী ব্যানার্জি কেন দিনের পর দিন এই নোংরা খেলাটা খেলছেন মালিনী ব্যানার্জি? কেন করছেন এগুলো আপনি? আমরা গরিব ঘরের মেয়ে, আমার দিদিকে দিনের পর দিন আপনি ভুল বুঝিয়ে আমার দিদির ক্ষতি করার চেষ্টা করছেন। আমার দিদিটা প্রেগনেন্ট সেটা জেনেও আপনি ওর সুপের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলেন। আপনার কিছু যায় আসে না আমার দিদির ক্ষতি হয়ে গেলে? কিচ্ছু যায় আসে না। আপনার তো নিজের বোনের ক্ষতি হয়ে গেলেও কিছু যায় আসে না। আপনি এক্সপেক্ট করেন আপনি দিনের পর দিন নিজের বোনের সঙ্গে যেই অসভ্যতা করেছেন সেটা সবাই তার বোনের সঙ্গে করবে। শুনুন, আমি না এরপর আর সহ্য করবো না। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখানে শুধু আমার দিদির জীবন নয়, আরো একটা জীবন জড়িয়ে আছে। ওদের কোনো ক্ষতি হলে আমি আপনাকে ছাড়বো না মালিনী ব্যানার্জি।